ভাই আপনার এত কথা বলার কি ছিল যে আপনি একটু কম কথা বলে আমাদের মাঝে থাকতেন, মানুষের জন্য টার্গেটেড নাই বা হইতেন। আমি আমার ভাইকে দেখতে আসছি, আল্লাহ হাদির মতো কাউকে যদি আমাদের জন্য পাঠায় অনেক বেশি খুশি হব। হাদি ভাইকে আসলে আমি কখনো সামনে থেকে দেখি নাই, বাট ওনার যে কথাগুলা সেগুলা আমি কোনোদিন ভুলতেই পারবো না। আমি আমার ফেসবুক মাঝে মাঝে বন্ধ করে দিই, কারণ ট্রমাটিক হয়ে যায় যে এই মানুষটাকে নাই, এটা বিলিভ করাটা অনেক বেশি কঠিন যে এই মানুষটা আমাদের মধ্যে নাই। কারণ আমাদের মধ্যকার যে কথাগুলা যেটা আমরা বলতে চাই সেই মানুষগুলা মুখ দিয়ে এগুলা বলতেন, সেই মানুষগুলো এগুলা বলতেন, এবং তার মধ্যে না ছিল নিজের কোনো অধিকার চাওয়ার কোনো লোভ, কোনো কিচ্ছু ছিল না। সে আমাদের জন্য কথা বলতো, তো এর থেকে বড় পাওয়া আমাদের মধ্যে নাই। তো কালকে আমি চিন্তা করতেছিলাম যে ভাই আপনার এত কথা বলার কি ছিল যে আপনি একটু কম কথা বলে আমাদের মাঝে থাকতেন, মানুষের জন্য টার্গেটেড নাই বা হইতেন, তাও আপনি আমাদের মধ্যে বেঁচে থাকতেন। উনি যে এই দেশটার কি হবে, আসলে আজকেও আমি আমার কাছ থেকে আসার সময় আমি আমার যে কি বলবো কলিগ, তার সাথে বলতেছিলাম যে আসলে এই দেশটার কি হবে, বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, কিন্তু আসলে কি তারা আমাদের জন্য কাজ করবে, তারা কি হাদির মতো আমাদের জন্য কথা বলবে, জানি না আসলে। তো যেখানে থাকুক, আল্লাহ হাদির মতো কাউকে যদি আমাদের জন্য পাঠায় অনেক বেশি খুশি হব। আর ভাই জান্নাতে থাকুক, ভালো থাকুক, এটাই। বিচার তো দেখতেছি না ভাই, আসলে কোনো বিচারই তো দেখতেছি না। ওনার যে মারলো তার ফ্যামিলি মেম্বারদেরকে ধরে নিয়ে রাখলো, তারপরে কি? আর আমার কথা হচ্ছে, আপনি চিন্তা করেন যে দুপুরবেলায় গুলি করে সন্ধ্যার মধ্যে উনি ভারতে চলে গেল, এটা কি সম্ভব নাকি? বাই এয়ার ছাড়া এটা তো বাই রোড কোনোদিনও সম্ভব না, এটা সাধারণ মানুষও বোঝে। তাইলে আসলে এখানে কাদের হাত ছিল, কারা ওদের মূল প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত কারা আসলে এটা ট্যাকেল দিচ্ছে, তাই না? এটা তো কোনোদিনও সম্ভব না যে একটা মানুষ দুপুর 2টা 2:30টার সময় গুলি করে সে সন্ধ্যার সময় বর্ডারে চলে গেল। আর যে সময় গুলি হয়েছে তার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে সারা দেশে খবর ছড়ায় গেছে। তাহলে কেন বর্ডারে মানুষ থাকলো না, কেন প্রতিটা জায়গায় পুলিশ দাঁড়ালো না? কিভাবে গেল? এখানে আসলে একটা দেশের প্রশাসন যদি ইনভলভ না থাকে, এটা তো সম্ভব না। সময় নির্ধারণ করে দিলে সরকার পারতো, বাট হয়তো বা আমাদের দেশের সাধারণ মানুষের উপর আমাদের নিজেদের, আমি ইনক্লুডিং মি, আস্থা অনেক কম। কারণ হচ্ছে ওই সাধারণ মানুষের মধ্যে আবার কিছু থাকবে সুবিধাবাদী, হাদির কবর নিয়েও তারা কি করবে তার কোনো ঠিক নাই, হয়তো বা কবরের উপরে উঠে পড়তেছে। কারণ একটা মাস জনতা যখন এক জায়গায় গ্যাদার করে, এক জায়গায় জড়ো হয়, ওই জায়গাটা ট্যাকেল দেওয়াটা অনেক বেশি টাফ। আর জায়গাটা তো আসলে অনেক বেশি বড় না, আর এখানে অনেক ডিসিপ্লিনড একটা জায়গা। তো আমার কাছে মনে হয় যে আমরা যে দূর থেকে তার কবরটা জিয়ারত করতেছি, এটা এনাফ আসলে।